আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক মানিকগঞ্জের আবুল সরকার সাহেব আজকে আমাদেরকে পাওয়া দিয়েছেন শরীয়ত এবং মারিফত। আমার প্রতিপক্ষ বন্ধু তিনি শরীয়তের ভূমিকায় থেকে আমাকে মারুফতের ভূমিকায় রেখে প্রথমবারে কিছু প্রশ্ন করলেন, আমি তার জবাব দেব। জবাব দেওয়ার আগে আমার একটি গানের পরে তার জবাবের মধ্যে আমি চলে যাব। তবে একটি কথা না বললেই নয়, সরকার সাহেব বলেছেন যে আমরা শরীয়ত মারফত গান গাইলে একজন হয় ফকির আর একজন হয় মোল্লা, মোল্লা ফকিরকে দোষে, ফকির মোল্লাকে দোষে। ভাই সরকার সাহেব, আমি প্রথমবারে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাই, একটি কথা রেখে যাই, এই কথাটির জবাব আপনি আগে দাঁড়িয়ে বলবেন। আপনি পরিচয় দিলেন, আপনার নাম আবুল সরকার, আপনার ওস্তাদের নাম আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রশিদ সরকার সাহেব, আর আপনার মুর্শেদ কাবলা হইল দয়াল হাসিবুল হাসান। কিন্তু আপনি এই কথাটি একবারও বললেন না যে মাতা পিতার গর্ভ থেকে জন্ম নিয়ে আপনি আসছেন, ওই মাতা পিতার চরণে সালাম না দিয়ে আপনি যে গান আরম্ভ করলেন, আপনি শরীয়ত কতটুকু কিভাবে গাবেন আমার তো সন্দেহ হইতেছে। তাই আমার মা বাবার চরণে প্রিয় ভক্তি রেখে আমার যিনি জন্মদাতা পিতা, যিনি আমার গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান চার চরণে প্রেম ভক্তি রেখে, আমার মায়ের চরণে প্রেম ভক্তি রেখে আমি সবার কাজ শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আরে মাওলার ভাব তরঙ্গে আসই আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে, ভাবের কথা যদি বলি নাহি হবে শেষ, পুত্র কন্যার মাঝে আছে ভাব হইয়া নিরুদ্দেশ। মাওলানা ছাইরা দিয়া তোর মাওলানার ভেষ, ছাইরা দিয়া তোর মাওলানার ভেষ, মাতাল বইতাল সাজয় আগে তুমি, মাতাল বইতাল সাজয় আগে মাওলার ভাব তরঙ্গে আসই আমার সঙ্গে। ওরে ভাবের কথা বলতে গেলে নাই হবে শেষ, পুত্র কন্যার মাঝে আছে ভাব হইয়া নিরুদ্দেশ। মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে শেষ, পুত্র কন্যার মাঝে আছে হইয়া নিরুদ্দেশ। মাওলানা ছাইরা দিয়া তোর মাওলানার ভেষ, ছাইরা দিয়া তোর মাওলানার ভেষ, মাতাল বইতাল সাজয় আগে কিরে, মাতাল বইতাল সাজয় আগে মাওলার ভাব তরঙ্গে। ও ভাই মদ খাওয়া মাতালের মতো পরে দেখা ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে লাগবে নেশার ধুম। মদ খাওয়া মাতালের মতো পরে দেখা ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে লাগবে নেশার ধুম। পাখির চাইল ফুটবে কুসুম, পাখির চাইল ফুটবে কুসুম, নব শাখার অগ্রভাগে ফিরে নব শাখার অগ্রভাগে মাওলার ভাব তরঙ্গে। তবে গুরু ধ্যানে দর্শনে পাপে হয় যার মতি, গুরুর নাম না হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি। ওরে গুরু ধ্যানে দর্শনে পাপে হয় যার মতি, গুরুর নাম না হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি। অতি ভক্তর আগে সতীর পতি, ভাই ভক্তর আগে তুই সতীর পতি। খর্গ হস্তে অনুরাগে কিরে, খর্গ হস্তে অনুরাগে মাওলার ভাব তরঙ্গে। ভাবের কথা ভাবের কথা ভাবের কথা রে, মাওলার ভাবের কথা যদি বলি যে
যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি। আমার গানের শেষের ছন্দে আমি বলতেছি, মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি। এই যে আমার নাম কাজল, এই কাজল না কিন্তু। মায়েরা বোনেরা এক ধরনের কাজল আছে চোখে দেয়, ওটা কৌটার মধ্যে থাকে। 1 টাকা দাম হোক, 5 টাকা দাম হোক, 100 টাকা দাম হোক, কিংবা 500 টাকা দাম হোক, ওই কাজলকে যদি লোকে চোখের মধ্যে মাখে, লোকে বলে চোখে কাজল দিয়েছে। ওই একই কাজলকে কেউ যদি জামার মধ্যে মাখে, সাদা কাপড়ের মধ্যে মাখে, লোকে বলে জামায় কালি ভরেছে। তাই একটি জিনিসই ভিন্ন স্থানে স্থান পায় বিধায় তার রূপ এবং নাম ভিন্ন হয়ে যায়। আমি একটু ইশারা দিয়ে গেলাম। ওরে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, চোখ বিহনে মাখলে কাজল কাজল হবে কালি। কবি দালালে কই উদাম খালি, শিয়াল জাগে ও তোর ভাঙ্গা ঘরে, শিয়াল জাগে মাওলার ভাব তরঙ্গে, আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। আমার কাছে প্রশ্ন করে আবুল সরকার ভাই, যেইভাবে প্রশ্ন করে তাহার কথার জবাব দিতে চাই। আপনারা সবাই মিলে থাকবেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আপনারা মাঝে মধ্যে করলে গন্ডগোল, ও ভাই আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল। যেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, সবার মাঝে তাহার কথার যাব জবাব দিয়া। এই মারিফত শব্দ প্রথম কোন ব্যক্তি এনেছিল? কার মাধ্যমে মারিফত প্রকাশ পাইল? কার মাধ্যমে মারফত প্রকাশ পাইল জিজ্ঞাসা করে আমার ধারে। তাই তো সেই কথার জবাব আমি দিব রাজ আসরে। আল্লাহ পাক বলেন, আউয়ালে মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম যা সৃষ্টি করি তাহা আমার মুহাম্মদী নূর। নবী বলেন, আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। যদি আল্লাহ পাক আমার মুহাম্মদী নূরকে সৃষ্টি না করতেন, তাহলে এই দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করতেন না। তাই আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তওবা গাছের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় শ্বেতার নবী, পঞ্চমে ময়ূরের ডাকাত, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন এই দুনিয়ার মধ্যে, দশমে 50 বছর 2 মাস 7 দিনে তিনি মেরাজে গেলেন। তাই আমার সেই নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শরীয়তের নবী, তিনি তরিকতের নবী, তিনি হাকিকতের নবী, তিনি মারিফতের নবী, তিনি ওয়াহিদানিয়তের নবী। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হইতে এই শরীয়ত, নবীজি হইতে এই মারিফত। আমার নবীর মাধ্যমে প্রকাশ পেল, জবাব দিব তারে। তবে এইখানে ছোট্টখানি একটু কথা বলতে চাই আসরে। প্রকাশটা পেল কিভাবে? নবীজি যখন মেরাজ থেকে আসলেন, 90,000 মতান্তরে 96,000 কালাম নিয়ে আসলেন আল্লাহর দরবার থেকে।
নবীর যখন শেষ সময় এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন, কিছুদিন আগে জিবরাইল ফেরেশতা এসে বলল নবীকে, নবী আপনার কাছে কেউ যদি কিছু পায় আপনি দিয়ে দেন। নবী ভাবতে লাগলেন আমার কাছে কে কি পায়। ভাবতে ভাবতে তার ভিতরে হলো ভাবের সঞ্চার। তাই তিনি ভেবে দেখলেন আমার কাছে আছে 90,000 কালাম আল্লাহ দিয়েছিল, 30,000 শরীয়তে প্রকাশ করেছি, 60,000 ইলমে মারিফত আমার কাছে গোপন আছে, এটা আমি কার কাছে দিব। তিনি সর্বপ্রথম চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর করলো মানা, ওই শরীয়তের 30,000 করিতে পারি না, মারুফত নিতে পারবো না বলি আপনার ধারে। এরপর ওসমান গনির বাড়ি চলে গেলেন আমার নবী পয়গাম্বরে। ওসমান গনিও করলো মানা, গেল নবী ওমর ফারুকের বাড়ি। ওমর ফারুক না করলো, জবাব দিব তারি। অবশেষে আলীর বাড়ি চলে গেল। আলীকে নবী প্রশ্ন করে, আলী তোমাকে জানাই এই মারিফতের গুপ্তধন আমি তোমার কাছে রাখতে চাই। হযরত আলী করিমুল্লাহ আজহু তিনি জবাব করলেন, তিনি না করলেন না, তিনি বললেন যে আমাকে 5 দিনের সময় দেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, যখন 5 দিন চলে গেল, 5 দিনের শেষে আমার নবী আসলেন হযরত আলী করিমুল্লাহ আজহু আলীর বাড়িতে। সেদিন আলী তো বাড়ি ছিল না, আলী তো বাড়ি ছিল না, সবাতে করলো বলবো না, সেদিন আলী তো বাড়ি ছিল না। হাতুনে জান্নাত জননী মা ফাতেমা আমার বাহিরে আসিল। মা জননীকে দেখে আমার দিনের নবী বলিতে লাগিল, মা আলী কোথায়? বলে বাবা আলী তো বাড়ি নাই। মা ফাতেমা যখন এই কথা বলল, নবী বলল, মারে আলী যদি বাড়িতে আসে আলীকে বইল আমি বাবুল পাহাড়ের দিকে গেলাম, সেজন্য সেখানে আমার সাথে সাক্ষাৎ করে। নবী চলে গেলেন। কিছুক্ষণ পর আলী বাড়িতে আসলেন। জহুরা বলে যখন ডাকলেন, আমার মা জননী খাতুনে জান্নাত জননী মা ফাতেমা আমার হযরত আলীকে বলতে লাগলেন, বাবা এসেছিল আপনাকে খুঁজে গেছে। বলে কোন দিকে গেছে? বলে এই দিকে গেছে। নবী সেই পথ ধরে, নবী যেই পথে গেছে হযরত আলী করিমুল্লাহ আজহু ওই পথে হাঁটতে লাগলেন। দেখে একটা ছোট্ট বাচ্চা পাহাড়ের পাশে, বাবুল পাহাড়ের পাশে গড়াইয়া গড়াইয়া ওই বাচ্চাটা খেলা করে। হযরত আলী যায় ওই বাচ্চার সামন দিয়া। বাচ্চা বলে, ওরে আলী কাকে খুঁজো বলো আমার ধারে। আলী বলে, এই কথা তুমি কেমন করে জানো আমি কাকে খুঁজি? জবাব দিব না তোমারে। আলী বলে, এই বাচ্চাটা আমার নাম জানি কেমন করে? ওই বাচ্চা বলে উঠলেন, আলী আমি শুধু তোমার নাম জানি না, তোমার সমস্ত পরিচয় আমি জানি। তবে তুমি শোনো, পাহাড়ের আড়ালে গিয়ে দেখো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওনার চোখেতে কেতর, মুখে লালা, সর্বঙ্গে ঘাম ঝরে, তোমার এদিক কইয়া আলী ওই ব্যক্তির সমস্ত অঙ্গ খানিল না তুমি পরিষ্কার করিয়া। হযরত আলী কথা শুনে কোন কাম করিল? পাহাড়ের আড়ালে যখন হযরত আলী চলে গিয়েছিল, কি দেখে আমার দিনের নবী হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দাঁড়িয়ে আছেন। হযরত আলী করিমুল্লাহ আজহু তিনি তার জিহ্বা বাহির করে চোখের কাতর, মুখের লালা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে পশিনা ছিল সমস্ত কিছু তিনি চেটে সাফ করলেন। যখন পরিষ্কার করলেন, আলী যতই চাটে ততই মধুর লাগে, মজা লাগে। কিছুক্ষণ পর আবার নবীজি হযরত আলী করিমুল্লাহ আজহুকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। সিনায় সিনায় আলী হইতে আমার মারিফত চলে আসলেন, নবী হইতে চলে আসলেন হযরত আলী করিমুল্লাহ আজহুর সিনার ভিতরে। তাই মারিফত প্রকাশ পাইল আমার নবীর মাধ্যমে। নবী দিলেন কাকে? হযরত আলী করিমুল্লাহ আজহুকে। তাই এখানে একটি গানের মধ্যে বলেছে, নবী তরু শাখা আলী, হাসান বসরি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। এই তো তাহার প্রশ্ন ছিল, আর তো প্রশ্ন নাই। এবার ছোট করে একটি প্রশ্নই আমি তারে করতে চাই। আমার প্রশ্ন থাকবে শরীয়তের, জবাব দিবেন মরে। শরীয়তের নবী কে বা এই দুনিয়ার মধ্যে একটু বলেন নাই আমারে। আল্লাহ পাক নবী তো শরীয়তের নবী, হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের নবী, ঠিক আছে। তারপরে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে এক ব্যক্তিকে আলাদাভাবে তাকে শরীয়তের নবী হিসাবে ঘোষণা করেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাবো সেই ব্যক্তি কোন ব্যক্তি, কেন তাকে আল্লাহ পাক শরীয়তের নবী হিসাবে ঘোষণা করলেন? এই আপনার কাছে প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে তার জবাব দিবেন। যদি কারো ভালো
মাওলার ভাব তরঙ্গে